খাগড়াছড়ি জেলার গুইমারায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আকিব হোসেনকে অপহরণ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ ৫ বছর পর ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ মতিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ২ আসামি হলেন একই এলাকার সাচিং মারমা ওরফে দোয়ং এবং আংচিং মারমা। রায়ে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া দণ্ডবিধি ২০১ এবং ৩৩৪ ধারায় পৃথকভাবে প্রত্যেককে ৭ বছর করে আরও ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভুক্তভোগীর পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে তারা আকিবকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করে। ২০২০ সালে দাখিল হওয়া এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ছেলের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত মোটরসাইকেল চালক আকিব হোসেনের মা ও স্বজনরা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন মজুমদার জানান, এই মামলাটায় আমরা বাদীপক্ষে রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করেছি। বিজ্ঞ আদালত আজকে আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সে সাথে অর্থদণ্ড দিয়েছেন। এই রায়ে আমরা খুশি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা বিশ্বাস করি। নিহত আকিব হোসেনের মা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তাদের আসামিদের ফাঁসির দাবি জানান। রায় দিয়েছে আদালত, এটাতে আপনি কতটা খুশি বলেন? আমি খুশি হয়েছি, কিন্তু আমি এদের ফাঁসি চাই। আমার ছেলে আমি বহুত কষ্ট করছি, আমি বহুত কষ্ট করি এই ছেলে আনছি। আমার ছেলে নির্মমভাবে হত্যা করছে, আমি মা কিছু মামলার রায় হয়েছে, এই রায়কে আপনি সন্তুষ্ট? যে না, আমি সন্তুষ্ট হই না। আমি চাই এগুলোর হাসি চাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদ ভূঁইয়া এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আদালতের রায়ে সন্তুষ্ট বলে জানান। ১৩৭-২১ এটা অপহরণ মামলা ছিল। পরবর্তীতে এটা তদন্ত শেষে মামলাটা খুনের মামলা রূপান্তরিত হয় এবং সর্বশেষ আজকে রায় প্রদান করা হয় এবং আরও অতিরিক্ত হিসেবে ৭ বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। রায় আমি সন্তুষ্ট।